এখন আমি শুনি আপনারা ফিল্টারে ভালো ভালো পানি খাওয়ান, খুবই ভালো জিনিস, বিশুদ্ধ পানি পান স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমি পানি খাইয়ে ভোট পেতে পারতাম না। ডাকসু এরকম ছিল, এই বটতলা ধরে, আমি তো আমার এই ঐতিহ্যের কথা বলছি, কিন্তু এই জায়গাতে এই বটতলাতে ওই যে পোর্টিকোটা দেখা যায়, তার উপরে দাঁড়িয়ে আশরাফ আব্দুর রব বাংলাদেশের স্বাধীনতার পতাকা দেখিয়েছিলেন। ভাবতে পারেন, নদী নদী রক্ত বয়ে গেছে পতাকা নামে, ছাত্ররা করেছিল সেদিন। শুধুমাত্র এই চত্বর নয়, ওই রাস্তার মধ্যে পর্যন্ত মানুষ থই থই করে, ছাত্ররা ডাক দেয় এইখানেই, কিংবা তখন ছিল ইকবাল হল, ওই চকবাজার থেকে পর্যন্ত, মোগলটুলি থেকে পর্যন্ত, সদরঘাট থেকে পর্যন্ত মানুষ মিছিল করে আসে ছাত্রদের বক্তৃতা শুনতে। আমাদের বুদ্ধিবৃত্তির চাইতে বেশি করে পেশাবৃত্তি বেশি হয়ে যায়। আমাদের বুদ্ধিজীবীদের মাথায় যত বুদ্ধি আছে, যত জ্ঞান আছে, বিপদ দেখলে সেটাকে পকেটের মধ্যে রেখে আচরণ করতে থাকে। যখন মনে করেন তার কেরিয়ারের জন্য সমস্যা হয়, তখন অনেক উঁচু মাপের লোক একেবারে নিচে নেমে গিয়ে কারো পদসেবা করতে পর্যন্ত দ্বিধাবোধ করেন না। কারো বিশেষ উদ্দেশ্যে বলছি না, বদরুদ্দিন উমর এটা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। এটাও তাকে বিশেষভাবে আমার সম্মান করবার একটা কারণ। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ককে আমার বক্তৃতার শুরুতে একটা ধন্যবাদ জানাচ্ছি। তাদের কারণে বটতলায় অনেক বছর পরে একটা বক্তৃতা করবার সুযোগ পেয়েছি। মানে স্মৃতি হেঁটে হেঁটে যায় অনেক দূর। এইখান থেকে ধরেন ওই মোড়ে যেখানে ফেন্সিংগুলো আছে, ওই জায়গাতে ৭৯ সালে ৭৯-৮০ ডাকসু নির্বাচনের প্যানেল পরিচয় হচ্ছিল। আমি ভিপিতে দাঁড়িয়েছিলাম, আখতারুজ্জামান জিএসে দাঁড়িয়েছিলেন, এবং সেই দিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। এই পুরা চত্বর সয়লাভ ছিল শুধু ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, এবং সবাই ভিজে সব করছিলেন। সবার শরীর থেকে চুয়ে চুয়ে পানি পড়ছিল, কিন্তু কেউ নড়েনি।